আজকে গাইয়ের হাতে লাথি খেতে হয়েছে। এত বছরের রেকর্ড আজকে ভেঙে দিল আমার এই গাইটা। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো প্রিয় বন্ধুরা, তোমরা আমাকে অনেক দিন দিয়ে বলছো যে কাউ মিল্কিং ভিডিও কেন দিচ্ছ না। তো কাউ মিল্কিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকে শীতের সকালবেলা আমি কিন্তু ওই দুটো গায়ে দুধ দোয়াবো। পায়ে এখনো মোজা আছে, দেখতে পাচ্ছ, জ্যাকেট এখনো গা থেকে খুলতে পারছি না। এত প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাউ মিল্কিং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো, পাশে থাকো। নতুন কোনো ভিউয়ার্সরা দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা হচ্ছে দুটো গায়ে আমি কাউ মিল্কিং করব, সাথে আজকে গায়ের একটা লাথি খেয়েছি, সেই ব্যাপারে কি করে কি হয়েছে সমস্তটা তোমাদের খুলে বলবো। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখো বাটে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। আসলে একজন আমাকে কমেন্ট করেছিলে যে এই দুধের বাটগুলো নে তেল লাগালে কি হয়। আসলে এই দুধের বাটগুলো নে তেল যদি লাগানো হয় বাটটা স্লিপ হয় না, মানে এমনি সময় তুমি যদি বাটটা ধরতে যাবে না মানে খসখস থাকে। তেলটা লাগালে স্মুথ হয়, যার জন্য ধরতেও ভালো হয় আর দুধ দেওয়াতে ভালো হয়, নরম হয় আর কি বাটটা একরকম। আর যদি তেল না লাগাও তাহলে কিন্তু বাটে হচ্ছে মানে ধরতে পারবে না, দুধ টানলেও বেরোতে চাবে না, এই হচ্ছে ব্যাপার। আমিও আগে জানতাম না তেল লাগালে কি হয়, তেল কি এমন কি জরুরি, বাট সরিষার তেল লাগালে বেশি ভালো হয়। তো আমরা তো সরষের তেলই ইউজ করি সবসময়ের জন্য গায়ের দুধ দোয়ানোর সময়। তো এখানে দেখো দুধগুলো ভালো করে দোয়াচ্ছি, সাথে দুটোটা গায়ে আজকে মিল্কিং করব, কাউ মিল্কিং করব। আর দুটো দুই রকমের ভাবেই করব, ঠিক আছে। আর আজকে গায়ের কাছে আজকে অনেক বড় একটা মানে অনেক বিপদের বড় একটা বিপদের হাত থেকে বেঁচেছি বলতে পারো আর কি। ওই গাইটা প্রচণ্ড হাত পা লাফালাফি করে, তো যার জন্য একটুখানি মানে আমার একটুর জন্য আর কি বিপদটা কেটে গেল আর কি। তো যাই হোক, এইটাই পরে বলবো তোমাদের। এখনই দেখো গাইটা আজকে তোমাদের দাদাভাই আজকে ঘুম থেকে ডেকে উঠেছি, আমাকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। তো তোমাদের দাদাভাই যেহেতু টাইম পায় না সব সময়, তো আজকে ভাবলাম যে চলো আজকে একটু তোমাদের দাদাভাইকে দিয়ে ভিডিওটা করা। আসলে এইভাবে যদি ভিডিও দিতে চাই তাহলে কিন্তু একা একা হয় না, স্টানে কতটা বা হয়, তাই না। তো যাই হোক, সমস্ত প্রবলেমটা তোমাদের খুলেই বললাম, কে ভিডিও করলো সেটাও কিন্তু আমি খুলে বললাম আর কি। তো দুধ দোয়াচ্ছি আজ থেকে আমি হচ্ছে 7 বছর হয়ে গেছে কন্টিনিউ একভাবে গাইর দুধ দোয়াই আর কি। তো কোনোদিনও আজকের মতন সিচুয়েশন কোনোদিনও হয়নি। আজকে হয়েছে কি, ওই গাইর দুধটা দোয়ানোর সময় ওই গাইটা প্রচণ্ড পরিমাণে না এখন করে, মানে পা উঠায়, লাথি দেয়, ছটকা ছটকি করে, মানে উৎপাত করে বলতে পারে একরকম। তো সেই আর কি, যে ওটা হচ্ছে প্রেগনেন্ট, মানে গাভিন আছে গাইটা। তো ওর 5 মাস হতে আসলো, কিন্তু আমার এই গাইটা যখন মানে পেটে বাচ্চা ছিল তখন কিন্তু আমি 7 মাস অবধি গাই কন্টিনিউ দুইয়েছি, বাট কখনো পা একটু লেজও লাড়ানো হয়নি। এই গাইটা এত ভালো, আমি যেই গাইটা বর্তমান দোয়াচ্ছি আর কি, তো পরে বলছি। তো এই গাইটা এত ভালো ছিল যে কখনোর জন্য কিন্তু কোনোদিন লাথি গুঁতো মারিনি। আর ওই গাইটা 5 মাস হতে না হতে এখন থেকেই মানে পা উঠা লাথি আরও 1 মাস আগে থেকে করছে আর কি। তো জানি না ওইটা বেশি দিন দুধ দেবেও না হয়তো। তো যাই হোক, এখানে তোমাদের একটু স্লো মোশন করে দেখানোর চেষ্টা করলাম গায়ের দুধ দোয়ানোটা আর কি। তো কেমন লাগছে আমাকে এই জায়গাটুকু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো ওই আর কি, সেই মানে গাই গরুর কাছে আসতে হলে না, সত্যি কথা বলতে গেলে নিজের পরাণটা মানে জীবন হাতে করে নিয়ে আসার মতন অবস্থা হয় আর কি। তো কখন অবলা জাত কখন কি করবে এটা মানে কেউ বলতে পারে না আর কি। তো আসি তো সবসময় দেখে, কিন্তু ভালোবাসি, আদর যত্ন সবসময় করে, কখনো কিছু বলে না। বাট ওই যে শীতের দিন তো বানে একটু হাত দিতে গেলে স্বাভাবিক, ওদেরও একটু ঠান্ডা লাগে। আমি কিন্তু গরম জলে ইউজ করেছিলাম, তাও জানি না কোন দিন কীরকম থাকে, সবার মুড তো সমান থাকে না। যেমন পশুদের তো আর কেউ মানে মানুষের মতন বুঝিয়ে বলতে পারবে না, আর ওরা বুঝবেও না। তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর কি। তো যাই হোক, এই গাইটা দেখো নতুন যেহেতু বাচ্চা দিয়েছে, তো তোমরা তো দেখেছো ছোটো মিষ্টির মাকে, এই যে ছোটো মিষ্টির মা আর কি, তো নতুন বাচ্চা দিয়েছে। তো বন্ধুরা, এই গাইটা দোয়ানো হয়ে গেছে, তো চলো ওই গাইটাও দোয়াবো। আর আজকে দেখো একটু দুধ কমই হচ্ছে না, শীতের দিনে দুধ কম হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে গরম গরম জল নিয়ে আসছে, এই গাইটা একটু পা বেশি উঠাউঠি করে, তো তার জন্য গরম জল নিয়ে আসলাম, দেখি কতটুকু করে আজকে। দাঁড়া দাঁড়া, দেখছো কেমন লাগায়, ওই দেখো
আসলে যখন লাথিটা দিতে গেছিলো তখন কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল তোমাদের দাদাভাই গাইকে ধাওয়ানো ইসে, যার জন্য ওইটুক মানে ইয়েটুক তোমাদের দেখাতে পারিনি। আর সেভাবে আমার কোনো চোট লাগেনি আর কি। যাই হোক মানে অল্প থেকে বলে না, অল্প থেকে বেশি ফিরলাম, সেরকম একটা অবস্থা হয়েছে আজকে গায়ের কাছ থেকে। তো এরকম মাঝে মধ্যে কোনো দিনও আমি মানে মাঝে মধ্যে আমি কখনো আমার গায়ে আমার সাথে এরকম হয়নি। তো এই ইদানিং কদিন হচ্ছে না এই গাড়িটা একটু বেশি পা ঝটাঝটি করছে, লাথালাথি করছে, যার জন্য একটু ভয়ও লাগে গাড়িটা দুধ দোয়াতে সময়, অনেকটাই ভয় লাগে, একটু না অনেকটা ভয় লাগে। তো যাই হোক তাও আমি 18টা বালতিটি নিয়ে দোয়ানোর চেষ্টা করব, জানি না কতটুকু কি, দেখো পা কি পরিমাণে উঠাচ্ছে পায়ে। তো ওই দেখো দেখতে পাচ্ছ এত পরিমাণে পা ওঠার ভয়ও লাগে, কিন্তু কি করব বলো, করা তো লাগবে। আর এই গাড়িটা হচ্ছে অনেক আগে তাড়াতাড়ি দুধটা ছেড়ে দেবে আর কি, 4-5 মাস হয়েছে, বাট আর কতদিন কিছু এখনও কিন্তু দুধটা এমন না যে দেয় না, সকালের চোটেই কিন্তু 4 লিটার মতন 3-4.5 লিটার মতন দুধ দেয়। তো এখন থেকে বন্ধ করতে ইচ্ছা লাগে তাই না বলো। তো ও তো দিতে চাচ্ছে না, কিন্তু ওর কাছ থেকে তো জবরদস্তি করতেই হবে, তা নাহলে হবে কি করে। এখনও 3-4 লিটার দেয়, বিকেলবেলা এখনও 2 লিটার করে দুধ দেয়। তো যাই হোক দুধের পরিমাণটা যখন থেকে কমে যাবে তখন থেকে তো দোয়ানো বন্ধই করে দেবো, 6-7 মাস হলে তো এমনিতেই বন্ধ করে দেবো আর কি। তো যতদিন না হচ্ছে ততদিন তো দোয়াতেই হবে। আর আমাদের গাইগুলো আগে অনেকটা ভালো ছিল আর কি, মানে গাভিন হয় যে গাইটা দুয়ে আসলাম ছোটো মিষ্টি মা, ও হচ্ছে আগে দিত দুধ পুরো, মানে বললাম না ওকে যদি বাচ্চা দেওয়া 2 দিন আগেও দুধ টেনে বের করতাম তাও কিন্তু দুধটা বেরোতো। তো সেটা আমরা নিজেদের মনে করে মানে ছেড়ে দিয়েছি, যে তাদেরও তো দরকার হয়, শরীরে কমজোরি ভাব চলে আসবে, তার জন্য ছেড়ে দিতাম। বাট এটা মনে হচ্ছে আগে থেকেই দুধ ছেড়ে দেবে আর কি। যাই হোক যেমনই হোক কিছু করার নেই, যে যতদিন দেয় চেষ্টা তো করে যেতে হবে। খাওয়ানো তো কোনোটাই কমই রাখছি না, গাইকে পরিপাটি করে ঠিক মতন সবসময় খাওয়ানো, যত্ন করা, গরুঘর পরিষ্কার থেকে আরম্ভ করে যা সমস্ত দরকার যাবতীয় জিনিসপত্র সেই সব কিন্তু আমি দেখি, গাই গরুর ব্যাপারটা সব কিছু। তো যতদিন পারি চালিয়ে যাব। তো আর আজকের কাউ মিল্কিং ভিডিও যেহেতু নিয়ে আসলাম, তো তোমাদের সামনে কাউ মিল্কিং ব্যাপারেই কথা বললাম। আমার গায়ের দুধ, হ্যাঁ গায়ের দুধ বর্তমান কতটুকু হয় সেটাও বলে দিচ্ছি। ওই গাইটার হয় 6 লিটারের মতন হয়, 6 দিকে 7 লিটার, আর এটা একটা 3 থেকে 4 লিটার হয়। ও টোটাল মানে 12-13 লিটার হয় আর কি এখনই। তো অনেকটা পরিমাণ কমে গেছে গায়ের দুধটা। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, কেমন হয়েছে অবশ্য জানিও কমেন্টে। আর এই যে দেখো এই দুধটা কিন্তু এই গাইটার দুধ এতটুকুই হয় আর কি। তো আঠুতে বালতিটা নিয়েও দুয়েছি, আর ওই গাইটাও দিয়েছি। আর আজকে কাউ মিল্কিং ভিডিও নিয়ে এসেছি, কেমন লেগেছে কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আজকের মতন সবাইকে টাটা, কালকে আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। আজকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি, আজকে তোমাদের একটু রিকোয়েস্ট ভিডিও দিলাম, কাউ মিল্কিং ভিডিও। তো সবাইকে টাটা।